নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা সহজ একটা পিঠার রেসিপি নিয়ে এলাম, গোলাপ ফুল পিঠে। অবশ্যই আপনারা দেখেছেন। আর এই পিঠেটা একদম ময়দা দিয়ে তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে, চালের গুঁড়ি দিয়ে করতে পারবেন, ময়দা দিয়ে করতে পারবেন। আর আমি আজকে ময়দা দিয়ে তৈরি করছি ঝটপট এই পিঠা। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। ভালো করে ময়ানটা করে নিয়ে এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা যেন একেবারে নরমও না হয় আবার একেবারে শক্তও না হয়, এইভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এবার দেখুন ডোটা আমি এরকম একটু শক্তও না আবার এত নরমও না, এইরকম রেখে কিন্তু সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। তো দেখুন এবার আমি ওই ডো থেকে কিছু একটা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, একটা বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আরও একটু বড় জায়গাতে আরও বড় করে রুটিটা বেলে নিতে পারেন। তো আমি কিন্তু এটাতেই করে নিচ্ছি। তো বন্ধুরা, একটু লম্বা করে বড় করে রুটিটা বেলে এবার একটা ছোট কাটার দিয়ে বা একটু ছোট বাটি দিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন, আপনাদের কাছে হাতের কাছে যা থাকে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখো এভাবে করে ছোট ছোট করে লেচি আমি কেটে নিলাম। এবার সাইডে থেকে সমস্ত রুটিটা এইভাবে উঠিয়ে নেব। তো খুব সহজ বন্ধুরা, অনেকেই আছেন আমার থেকে অনেক ভালো পারেন, কিন্তু আমি কিভাবে করছি আপনারা দেখে অবশ্যই বাড়িতে তৈরি করুন ঝটপট। আর দেখুন একদম ময়দা সবার হাতের কাছেই থাকে, ময়দা দিয়ে তৈরি করুন এই সুন্দর গোলাপ ফুল পিঠে। এবার লেচিগুলি আমি একটা বড় পাত্রে উঠিয়ে নিলাম। তো আরও কিছু লেচি আমি বেলে নেব। তো এইভাবে কিছু লেচি আমি বেলে নিয়েছি। এবার আমি এইভাবে সবগুলি সাজিয়ে এইভাবে মাঝখান দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম। আর একটা মাঝখানে যে ফুলটা থাকবে সেই ফুলটা কিন্তু একদম এইভাবে রাউন্ড রাউন্ড করে বলে নিয়েছি। তো এবার এভাবে করে আস্তে আস্তে করে সবগুলি এইভাবে বলে নেব। এবার আমি এই একটা দিয়ে কিন্তু দুটো ফুল হবে, তো মাঝখান থেকে কেটে নিলাম। কেটে এভাবে ফুলটা এখন কলি অবস্থায় আছে, তো এবার একটু ফুটিয়ে নেব। এভাবে একটু হাত দিয়ে আস্তে আস্তে করে ফুলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলি ফুল বানিয়ে নেব। তো একটা কিন্তু হয়েছে। আপনারাও বন্ধুরা করে নিতে পারবেন, ঝটপট বানিয়ে নিন। বাড়িতে সবার বাড়িতে ময়দা থাকে, আপনারা ময়দার পরিবর্তে যারা চালের গুঁড়ি দিয়ে করতে পারেন চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, খুব ভালো হয় চালের গুঁড়ি দিয়েও করলে। তো এইভাবে করে ফুলগুলি সব বানিয়ে নিচ্ছি। এইভাবে সব ফুল বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি প্রথমে আমি শিরা বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপ চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর শিরাটা এত বেশি কিন্তু গাঢ় করতে হবে না, একটু পাতলা টাইপের শিরা করলেই হবে। এবার এখানে আমি এলাচ দিয়ে দিলাম। তো দুটো এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর শিরাটার মধ্যে সেন্ট আসবে। আর যখন পিঠাটা তৈরি করব তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে, একদম রসগোল্লার মতো লাগবে। তো বন্ধুরা, এবার কিন্তু শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটা কিন্তু এত বেশি ঘন করতে হবে না, আর মোটামুটি একটু জাল করে একটু ঘন ঘন হয়ে এলেই বন্ধ করে দেব। 1 তার 2 তার এরকম কিছু করতে হবে না। তো এবার শিরাটা কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করে নিয়েছি। এবার শিরাটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে বসিয়ে দিলাম। আর তেলটাকে একটু হালকা যখন গরম হবে তখন আস্তে আস্তে করে একটা একটা ফুল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেশি হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না। যখন তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলি পুড়ে যাবে, ভাজা হবে না ভেতর থেকে। তো যখন চুলার আঁচটাকে একটু বুদবুদি আসবে তেলের মধ্যে তখন কিন্তু পিঠেগুলি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন এই অবস্থায় কিন্তু একদম নাড়া দেবেন না। তো
তো একটু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু একটু নাড়া দিয়ে নেবেন। তো দেখুন গোলাপ ফুলগুলি কত সুন্দর এবার উলটপালট করে দিলাম। তো প্রথম একটু দিয়ে তারপর একটু অপেক্ষা করবেন, তারপর নাড়াচাড়া দেবেন। একটু শক্ত হয়ে গেলে নাড়াচাড়া দিলে আর পিঠেগুলি আর কোনো রকম খুলেও যাবে না, ভেঙেও যাবে না। তো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু লালচে কালার করে আমি লাল লাল করে চুলার আঁচটাকে একটু মিডিয়াম রেখে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। তো পিঠেগুলি খুব সুন্দর ভিতর থেকেও ভাজা হবে না, যাতে ভিতর থেকেও ভাজাটা ঠিকঠাক হয়। তো এদিকে খেয়াল রাখবে। আস্তে আস্তে করে আপনারা ধৈর্য সহকারে ভেজে নেবেন। তো যখন সুন্দর লালচে কালার ধরবে তখন কিন্তু পিঠেগুলি আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সোজা একেবারে শিরাতে দিয়ে দেব। তো বন্ধুরা এবার একটা একটা করে আমি উঠিয়ে শিরাতে দিয়ে দেব। তো দেখলেই তো বন্ধুরা কত সহজ বানানো, আপনারাও ঝটপট করে নিতে পারবেন এত সুন্দর গোলাপ ফুল পিঠা। আর বন্ধুরা এখানে চালের গুঁড়ি দিয়েও খুব সুন্দর হয় এই পিঠাটা। আমি হাতের কাছে ময়দা ছিল, ময়দা দিয়ে আপনাদেরকে ঝটপট করে দেখালাম। আর এবার আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দিয়ে এবার চুলার আঁচটাকে একটু জ্বালিয়ে হালকা আঁচে একটু সময় রেখে দেব। তো শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য কিন্তু একটু গরম করে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে একটু 1-2 মিনিট কুক করে নিয়েছি। তারপর 1-2 মিনিট পর দেখুন পরিবেশন করে নিচ্ছি। একদম রসটা টেনে নিয়েছে, কত সুন্দর হয়েছে পিঠাগুলি দেখুন, একদম রসালো পিঠে। বন্ধুরা পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। গোলাপ ফুল পিঠেগুলি আপনারাও ঝটপট বানিয়ে তৈরি করে খান। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।